Полина? Ее зовут? Милана. Красивая. О, как ее имя? Маша. Маша. О, Маша. Ай, отлично. হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে বড় ভাই উজ্জ্বল ভাই ইন্ডিয়ান, হাই ইন্ডিয়ান কলকাতা। আমরা যাচ্ছি আজকে ঘুরতে। কোথায় যে ঘুরবো জানি না, বাট যাচ্ছি। ওয়েদার খুবই খারাপ ভাই। এর ভিতরে কি ঘুরতে যাওয়া ঠিক হবে বুঝতেছি না। মানে এইরকম ওয়েদার, এই বৃষ্টি একটু আগে উপর থেকে দেখে আসলাম, খুবই সুন্দর ওয়েদার। এখন দেখেন মানে যে কত ওয়েদারে যে কত রূপ। এখন টোটালি ঝড়ো হওয়া বইছে, সোনর দৌড় দিতে হবে। এর ভিতরে ভাই ভিডিও করা সম্ভব না, জাস্ট দৌড় দিতে হবে। তো গাইজ লেটস গো। দেখেন কি অবস্থা। এটা স্নো না, স্নোর মতো এই পার্ট, এটা গলে যায়, গায়ে পড়লেই গলে যায়। তো একটু টাকা এক্সচেঞ্জ করতে হবে। বের হওয়ার আগে টাকা পুরাই গেছে। দেখি কত করে রেট দেয়। আজকে আপডেট, তারপরও খোলা আছে। আজকে রেট হচ্ছে 79.75। সবসময় দেখি এরকমই থাকে, 79, 75, 79, 80। 80-80-80-এর উপরে আর আমি উঠতে দেখি নাই। লাস্ট ভাঙাইছি 79.90। বাইরে বেরোনে খুবই কষ্টকর। বাংলাদেশে যেরকম বৃষ্টি হলে খারাপ লাগে, এখানে এই স্নোটা পড়লে না এরকম খারাপ লাগে, বাইরে বেরোইতে ইচ্ছা করে না। এখন তারপরেও প্রয়োজন, যাইতে হবে। যেহেতু আমার যে ইন্ডিয়ান ব্রাদার, উনি আর থাকবে একদিন। আজ 3 দিন আইসে, আমি সময় দিতেই পারিনি সেরকম। তো আজকে ঘুরতে যাইতেই হবে ওনার সাথে বলছে, এই জন্য আর কি ঘুরতে বেরোইছি। আর এই যে রাশিয়ানরা এত হাসাহাসি করে, খিলখিল করতে আসছে। একটা বাংলাদেশের কপি ভাই, একটা বাংলাদেশের কপি। হ্যাঁ, Как дела? Хорошо. Нормальный? Откуда ты? Москва. Москва? Хорошо. Санкт-Петербург. Как тебя зовут? Полина. Полина? Ее зовут? Милана. Милана? Красивая. О, как ее имя? Маша. Маша. О, Маша. Ай, отлично. Okay, let's go. না ওরা বাংলাদেশের কপি ভাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওরা ফ্রিলি কথা বলে। এই জিনিসটা খুবই ভালো লাগে। বাংলাদেশেরা যেমন আপনার হাসাহাসি করতে আসছে, ওদের সঙ্গে যদি আপনি কথা বলতে চান তাহলে অবস্থা খারাপ। আপনার সঙ্গে কথাই বলবে না, নাই ভেংসি কাটবে, না হলে একটা কিছু করবে। বাট ওরা খুবই ফ্রেন্ডলি কথা বলে, যে কেউ কথা বলতে চাইলে কথা বলে। তো দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। মানে 20 মিনিটও হয়নি, এখন আবার স্নোফল হচ্ছে। কি বলবো ভাই, আজকে আমাদের ঘোরা কি বৃথায় যাবে? যেই পরিমাণ ওয়েদার চেঞ্জ হচ্ছে আজকে অফ ডে রাশিয়া, রবিবার মানে অফ ডে। শনি রবি সরকারি ছুটি, বাট আমার ক্লাস হচ্ছে একদিনের জন্য অফ দেয়। এই স্নো পরে কি যে অবস্থা, এখন আবার স্নো শুরু হয়েছে। বাইরের যে হাল, তাতে আর মনে হচ্ছে না যে বাইরে ঘোরা যাবে। গান করছে, সুন্দর গান গাইও। ওর বয়স বেশি না, হয়তো স্কুলে পড়বে, কিন্তু সুন্দর গান করছে। একটা জিনিস খুবই ভালো লাগে যে এই বাইরের দেশগুলোতে না, যদি কারো কাছে টাকা না থাকে, সে যদি বয়স্ক হয় অথবা ইয়াং হয়, তাহলে সরাসরি আসলে হাত পাতে না, কোনো না কোনো একটা ওয়ে বের করে। যেমন তার যে প্রতিভা আছে, সেই প্রতিভা দেখায় সে মানুষের কাছে সহযোগিতা চাই। ও একটা প্রতিভা আছে, ও গান ওইখান থেকে গান করছে, আর সামনে টাকা কালেকশন করার কিছু জিনিস রেখে দিয়েছে, ওইখানে সবাই টাকা দিয়ে যাচ্ছে। ভালো টাকা ইনকাম করছে, দেখলাম অনেক টাকা হয়ে গেছে। সবাই টাকা দেয়ও। বাইরে শোনো, বাইরে ক্যামেরা নিয়ে মোটেই যাওয়া যাবে না, আমার ক্যামেরা একদম শেষ হয়ে যাবে। সোনোর যে ভাব দেখেন,
যেই অবস্থা, ওঠেন। পায়ে আর হাতে শীত লাগছে, গায়ে তেমন একটা শীত লাগছে না, হাতগুলো লাল ডগডগে হয়ে গেছে। क्या फील है? बढ़िया बढ़िया। बहुत बढ़िया भाई मजा आ गया एकदम পানি জমে দেখেন কি অবস্থা হয়েছে, পানি জমে বরফ হয়ে গেছে, পানি জমে একদম বরফ হয়ে গেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইউরোপের সব থেকে উঁচু বিল্ডিং, এই যে আইকনিক বিল্ডিং, ইউরোপের সব থেকে উঁচু বিল্ডিং। এই চারদিকে সোনো আর সোনো শুধু। দেখি বিল্ডিংয়ে ঢুকতে দেখি না, এটা যদিও বিজনেস বিল্ডিং, ঢোকার কথা, কারণ বিজনেস বিল্ডিংয়ে তো সবাই ঢুকবে বিজনেসের জন্য, যদিও পকেটে টাকা নাই তারপরেও হবে তো এক সময় না। যারা আসলে ইউরোপ 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 করে মাথাটা খেয়ে ফেলেন তাদেরকে বলি, ভাই রাশিয়া একবার আসেন, ইউরোপের চিন্তা মাথা থেকে একদম চলে যাবে। কি নেই এ দেশে, কি নেই দেখেন, কি নেই। ও মাই গড, অ্যামেজিং প্লেস, অ্যামেজিং, জাস্ট ওয়াও। विजिट रसिया फर्स्ट एंड देन गो टू यूरोप पहले रसिया आओ, यहाँ पे घूमो, यहाँ का वेदर, यहाँ का कल्चर, यहाँ का आर्किटेक्चर देखो, उसके बाद आप यूरोप जाओ, यही सजेस्ट करूँगा मैं। ও এক্সেলেন্ট, দেখছে মানে ইউরোপের কথা ভুলে যাবা তুমি ভাই, এইখানে আসলে ইউরোপ কি জিনিস সেটা ভুলে যাবা। কি নেই এই দেশে, ডিজিটালাইজ থেকে শুরু করে এই মুহূর্তে এই রাশিয়ার এটা আধুনিক শক্তি আর প্রযুক্তির ভবিষ্যতের প্রতীক। স্বাগতম সেন্ট পিটারবার্গের লাকাতা সেন্টারে। বাংলাদেশ থেকে এত দূরে এসে এই জায়গা দাঁড়িয়ে আসলে মনে হচ্ছে পৃথিবীটা আসলে কত বড়। আর এর নাম হচ্ছে লাকাতা সেন্টার। ডিজাইনটা খুবই ইউনিক, বা আগুনের শিখা আকাশের দিকে উঠে গেছে একদম। এটা রাশিয়ার না, পুরো ইউরোপের সব থেকে উঁচু। এই বাইরে এত সুন্দর জায়গা, ও অ্যামেজিং। আর এইখানে হচ্ছে কাজ করছে, কনস্ট্রাকশনের রাস্তার কাজ করছে, চারদিকটা বরফে ভরা, বরফ আর বরফ, শুধু পই পই করে রাশিয়ার পতাকা উড়ছে। বরফ হয়ে গেছে। ও মাই গড, আমি একটা আচার খেয়েছি, আবার খাবো। আমার মতো আপনি খাতেন। কথা হচ্ছে এখানে হচ্ছে আপনার গ্লাস, হ্যাঁ, আর এটা হচ্ছে প্লাস্টার। তো এই গ্লাসের উপরে গেলে স্লিপ কাটছে, যার কারণে ওটার উপরে যাওয়া যাবে না। আমি ভিডিও বানাইতে যে অলরেডি একটা আচার খাইছি, প্যান্ট ভিজে গেছে। আমি যে এটার উপর দিয়ে হাঁটছি এখন, এটার উপর দিয়ে আপনার সুন্দর আলো হয় বুঝছেন এই গ্লাসের ভিতর দিয়ে, এই জন্যে আসলে করছে এরকম গ্লাস করছে, রাত্রে বোঝা যাবে এটা। বাতাস হচ্ছে এখন প্রচন্ড, আর আমাকে উড়াই নিয়ে যাবে মনে হচ্ছে, রিয়েলি উড়াই নিয়ে যাবে। ও মাই গড, এত বাতাস হচ্ছে দেখেন। ও মাই গড, বিল্ডিং এর ভিতরে আছি এখন। ঢুকতে হলে এখানে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে 2300। আর যদি আপনি স্টুডেন্ট হন, প্রুফ দেখাইতে পারেন এই আইডি কার্ড থেকে, তাইলে 2000। আর সাধারণভাবে 2300। তো কি অবস্থা ভাই, যেই ঠান্ডা বাইরে। ওয়াও অ্যামেজিং ইয়ার, বন্ধু নিয়ত এটা দেবুসকা ছবি উঠেছে। আমি এই বিল্ডিংটার আসলে কোনো আগাগোড়া পাচ্ছি না, কোন দিক দিয়ে শুরু কোন দিক দিয়ে শেষ কিছুই বুঝতে পারছি না। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে মনে হচ্ছে খাওয়ার জন্য। বিল্ডিংটা নিয়ে শুধু ক্যাফেটেরিয়া, আর কিছু আছে কি না আমার জানা নেই, বাট আমার খোলা চোখে যেটা শুধু দেখতে পাচ্ছি, শুধু একটা সংকেত দেখলাম, সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া আছে।
একটা ক্যাফেটেরিয়া এত জায়গা নিয়ে এত বড় করছে, মাই গড। পিলারের সঙ্গে এরা আস্ত একটা ডিসপ্লে রেখে দিয়েছে, তাও আবার টাচ স্ক্রিন। বাসনিয়া টাওয়ার, বাসনিয়া টাওয়ার মানে ওই যে টাওয়ারতে আমরা দেখলাম বড় টাওয়ার, ওইটা আছে বাসনিয়া টাওয়ার, এখানে লেখা আছে। আর এইখানে একটা রোজ গাড়ির ডিসপ্লে করছে, ওরা বিএমডাব্লিউর একটা ফিল দিছে, রোজ তৈরি। বাট ডিজাইনটা একেবারেই ভিন্ন। আর এই হচ্ছে বাইরের ফিল, বাইরের পরিবেশ। ঠান্ডার ভিতরে আবার চলে আসছি। সুন্দর জায়গাটা। এই জায়গাটা হচ্ছে পার্ক মতো করছে, আর এটা হচ্ছে বাল্টিক সি। বাল্টিক সি আপনাদেরকে দেখাই একটু। নিচে নামা যাবে না, কারণ নিচে যে পরিমাণ বাতাস হচ্ছে, বাতাসে পানির ভিতর ঠেলে নিয়ে যাবে। অলরেডি কয়েকবার পড়ছি। অনেক সুন্দর সিঁড়ি আছে এখানে। পুরা সিঁড়ি বরফ হয়ে গেছে। আমার রাশিয়ার সেন্ট পিটারবার্গে আসার প্রধান কারণ হচ্ছে এই সাগর, সমুদ্র, এইগুলো দেখার জন্য। আমি সাকসেস। পড়ে যাবো, জলে হাত দিতে গেলে পড়ে যাবো, পড়লে আমার আর খুঁজে পাবেন না, আমার বরফ পাবেন। এই বাল্টিক সি কিন্তু এটা হচ্ছে ফিনল্যান্ডে গেছে, সরাসরি ফিনল্যান্ডে। এখান থেকে সম্ভবত বেশি দূরে না, 8 কিলোমিটার, যেটা মিশে গেছে গলফ অফ ফিনল্যান্ডের সাথে। অনেক সুন্দর ঘোরার জায়গা, এত পরিমাণ করছে এখানে, আপনি দেখে শেষ করতে পারবেন না। এখন আসছি মেট্রো স্টেশনের কাছে, এখন চলে যাব বাসার দিকে। অনেক ঠান্ডা অবশ্য, ওইদিকে ছিল, আর এত বাতাস, এত ঠান্ডা, স্যার বলার সারা নাই। তো এখন চলে আসলাম মেট্রো স্টেশনের কাছে, এখন যাব ক্লোসেট বোস্তোনিয়া। এই জায়গা দিকে খুবই সুন্দর। ও নাইস, ইয়া মুজিকো, হ্যাঁ। ওরা আনন্দ করছে শীতের ভিতরে, আর আমি ঘুরে টুরে আসলাম স্টেশনের সামনে।